দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে, বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটি কথা, ডক্টর ইউনূস ব্লিংকেন বৈঠকে এই মন্তব্যকে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। একই সঙ্গে জায়গা পেয়েছে, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের। দ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া একটা সাক্ষাৎকারের একটি শিরোনাম এখানেও কিন্তু জায়গা পেয়েছে। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন, এটা নিয়েও একটি সংবাদ প্রথম আলোর প্রথম পাতায় আছে। আচ্ছা, আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে, ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রধানের সাক্ষাৎ, সংস্কার বাস্তবায়নে $350 কোটি ঋণ দেবে বিশ্ব ব্যাংক। এই শিরোনামটি প্রধান শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। একই সঙ্গে আছে টেস্ট ও টি-20কে বিদায় সাকিবের, এমন একটি খবরকেও তারা একদম প্রথম পাতায় রেখেছে। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে, ডলার জোগাড়ে ইউনূস কারিশমা, এমন একটি খবরকে তার সামনে এনেছে। বিশ্ব ব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন, IMF-এর প্রতিশ্রুতি 3 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের আশ্বাস 20 কোটি। আর একই সঙ্গে আরেকটি শিরোনামকে এখানে প্রধান করা হয়েছে, 475 কোটি টাকা ব্যয় তবু কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প, এমন একটি বিষয় আছে। একই সঙ্গে ভারতকে প্রতিশ্রুতি ফখরুলের, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না, এমন একটি মন্তব্যকে, বিএনপি মহাসচিবের মন্তব্যকে অন্যতম খবর করেছে দৈনিক কালের কণ্ঠ। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম।